হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিতে আপনাদের মধ্যে অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছেন যারা অনেক কিছু প্রশ্ন করছেন। যেমন আপনাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগে আপনাদের একজন ব্যক্তি কতগুলো পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের এখন আবেদন হচ্ছে কিনা, এর সাথে আপনাদের ওয়েবসাইটে লগ ইন হচ্ছে কিনা এবং আপনাদের কি কি গাইডলাইন্স রয়েছে। তো আপনাদের মধ্যে অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছেন যারা অনেক কিছু জিজ্ঞাসা করছেন যে দাদা এটা কি হবে এবং আমাদের এখনো ওয়েবসাইট এখনো খুলছে না, কি করতে হবে, এখনো অ্যাপ্লাই হয়েছে কিনা, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু, সবার প্রথম এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এর সাথে বলবো নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে এখন আপনাদের অনলাইনে আবেদন হচ্ছে কি হয়নি। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের এই যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে, পঞ্চায়েতের নতুন নিয়োগ হবে, এই জন্য আপনাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এখন কিন্তু আবেদন শুরু হয় নাই। এখন শুধুমাত্র আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এখন আবেদন শুরু হয় নাই। এখনো কোনো পোস্ট বেরোয় নাই যে আপনারা এক একটা পোস্টে আবেদন করবেন। তো কোনো পোস্ট এখন বেরোয় না এবং এখনো পর্যন্ত আবেদন শুরু হয় নাই। আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি আবেদন শুরু হয় সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন সবার আগে। তো এখানে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে দাদা একজন ব্যক্তি কতগুলো পোস্ট আবেদন করতে পারে। তো আপনাদের এই ওয়েবসাইট থেকেই তারা জানিয়ে দিয়েছে আপনাদেরকে কি কি গাইডলাইন্স তারা জারি করেছে। তো এখানে দেখো, এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই যে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে দেখো, WBPRFMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোনো নির্দেশ আছে। এখানে দেখো, প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন এবং প্রোফাইল তৈরি করুন, অর্থাৎ আপনাদের প্রোফাইলে সমস্ত কিছু আপডেট করতে হবে। এই নিয়ে আমি সকালে একটা ভিডিও দিয়েছি, আপনারা যারা এখনো পর্যন্ত দেখেনি তারা অবশ্যই একবার দেখে নিন। আমি প্রোফাইল কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে একটা ভিডিও দিয়েছি, একবার অবশ্যই দেখে নেবেন। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। সমস্ত ডিটেলস ওই ভিডিওতে আমি জানিয়েছি। এরপর পূরণ করা সমস্ত বিবরণের জন্য উপলব্ধি নথি আপলোড করতে হবে, তবেই প্রোফাইল সম্পূর্ণ হলে যোগ্য কোনো নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ আপনাদের প্রোফাইলটা আগে কিন্তু সঠিকভাবে বানাতে হবে, সমস্ত কিছু ফিল আপ করতে হবে, তারপর তোমরা নতুন একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে। WBPRMS এ চাকরির জন্য আবেদন করবো, অর্থাৎ আপনাদের যে পঞ্চায়েতে এই যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে তার জন্য আপনারা কিভাবে চাকরি পাবেন। এখানে দেখুন, সবার প্রথম এখনো পোর্টালে প্রোফাইল তৈরি না করা থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সবার প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে লগ ইন করুন। লগ ইন করে ড্যাশবোর্ড পেজে আসবেন, তারপর এডিট প্রোফাইলে যান। প্রোফাইল পৃষ্ঠায় সমস্ত প্রাসঙ্গিক ব্লক পূরণ করুন। এছাড়া সমস্ত প্রাসঙ্গিক নথি স্ক্যান করা কপি আপলোড করুন এবং শূন্যপদ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। শূন্যপদগুলি বিজ্ঞপ্তি দেওয়া হলে আবেদন করতে পারবেন এমন সংশ্লিষ্ট পোস্টগুলি নির্বাচন করুন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। যে কোনো পোস্টে আবেদন করার আগে হাউ টু অ্যাপ্লাই পড়ুন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রোফাইলটা পুরোপুরি ভাবে রেডি করার পর আপনারা যে কোনো পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সেখানে আপনারা ছবি এবং সিগনেচার স্ক্যানও করতে পারবেন এবং সমস্ত আপনাদের পোস্টগুলো ওখানে লিস্ট দেওয়া থাকবে, আপনারা অ্যাপ্লাই বাটন থাকবে, ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তারপর দেখো, প্রোফাইলে কিভাবে আমার পাসওয়ার্ড পুনরুদ্ধার করব, অর্থাৎ আপনার যদি পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আপনারা কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এখানে রেজিস্ট্রেশন পৃষ্ঠার ফরগেট পাসওয়ার্ড বলে একটা আছে, এই ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, তারপর ওটিপি এর মাধ্যমে আপনাদের পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। তারপর বলা আছে WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশনের পর আমি কি আবার নিবন্ধিত মোবাইল নাম্বার বা ইমেলের ঠিকানা পরিবর্তন করতে পারি। তো আপনাদের এখানে বলা হয়েছে না, আপনাদের প্রথমবার যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার এবং আপনাদের সেই ইমেল আইডি আপনার পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। তো যেটা দেবেন সঠিকভাবে দেবেন এবং সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা যেন সবসময় চালু থাকে। কতক্ষণ ওটিপি বৈধ হতে পারে, আপনাদের 4 মিনিট। ইমেল, আপনাদের ইমেলেও কিন্তু ওটিপি যাবে। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন মোবাইল এবং ইমেল দুটোতেই আপনাদের ওটিপি যাবে। এর সাথে বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের ফটো সাইজ কত লাগছে, সিগনেচার কত সাইজের মধ্যে আপলোড করতে হবে। এখানে দেখো, আবেদনকারীকে পাসপোর্ট আকারে সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে, যেটা পাসপোর্ট সাইজের হাফ ফটো, সেটা জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারেন। সেটা অবশ্যই 30 থেকে 80 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে এবং মাত্রা হবে 160x213, আপনাদের যে সাইজটা রয়েছে পিক্সেলে সেই সাইজটা দিতে হবে। এবং তোমাদের সিগনেচার বলেছে, স্বাক্ষর বলেছে 5 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, সেটাও জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফাইলে আপলোড করতে হবে। এই সাথে আপনাদের বলা হয়েছে যে আপনারা যদি কোনো ডকুমেন্ট আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনটা পুরোপুরি ভাবে বাতিল হয়ে যাবে। স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি, এখানে বলা দিয়েছে না। নথি আপলোড করার জন্য ফাইলের আকারে কত আপনাদের আপলোড করতে হবে, এখানে 200 কেবির মধ্যে 200 থেকে 2 MB এর মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে, সেটাও আপনারা জেপিজি বা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারেন।
চাকরি আবেদন করার পরে আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? তো আপনারা চাকরি আবেদন করার পরে আপনারা যদি মনে করেন যে আপনাদের এই প্রোফাইলে কোনো কিছু ভুল আছে, সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারেন। হ্যাঁ, করতে পারেন, কিন্তু তো এখানে আপনাদের যে পুরনো প্রোফাইল রয়েছে, যেটা আপনারা যে পদের জন্য আবেদন করেছেন, সেই পদের জন্য কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। তবে আপনাদের পরবর্তীকালে আপনারা নতুন যদি পদের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে জানতে চাইছেন যে একজন আবেদনকারী কতগুলো পোস্টের জন্য আবেদন করতে পারে। এখানে দেখো, একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসি তে আবেদন করতে পারবেন? হ্যাঁ, আবেদন করতে পারবে। যদি একাধিক ডিএলএসসি তে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে বলা হয়েছে যে একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন? হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একজন ডিএলএসসি তে একাধিক পদের জন্য আবেদন করতে পারে। কিন্তু আপনাদের এখানে অসুবিধা হচ্ছে যে আপনারা তো অনেকগুলো পোস্টের জন্য আবেদন করতে পারেন, কিন্তু পরীক্ষা হবে কিন্তু আপনাদের একদিনই। অর্থাৎ আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন, সেই পোস্টে যদি দুটো বা তিনটে পোস্টে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে তিনটে পোস্টে কিন্তু আপনাদের একদিনে পরীক্ষা হবে। তো আপনি যে রেজিস্ট্রেশন করছেন, সেই রেজিস্ট্রেশন কিন্তু হয়তো আলাদা আলাদা অন্য কোনো লোকেশনে আপনাদের কিন্তু পরীক্ষার এক্সামটা দিতে পারে। তো আপনাদের একদিনে কিন্তু আলাদা আলাদা হয়তো লোকেশন দিতে পারে। সেক্ষেত্রে আপনার কোন লোকেশনে গিয়ে পরীক্ষা দেবেন? তো অবশ্যই বলবো, আপনারা যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, যে পোস্ট আপনার ভালো লাগছে, সেই পোস্টের জন্যই আবেদন করুন। এবং পরীক্ষা কিন্তু আপনাদের একদিনই দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের একটা লোকেশনে গিয়ে পরীক্ষা দিতে হবে। যে কোনো একটা পোস্টের জন্য আবেদন করুন। আপনাদের এখানে তাই জানানো হয়েছে, যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হয়, আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? আবেদনের সময় কোনো বিধি নিষেধ নেই, তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করুন। আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি? এবং আপনাদের প্রোফাইলে যদি ভুল ছবি আপনারা দিয়ে আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না, সেটা ওয়েবসাইটে বলে দিয়েছে। আপনাদের পিডব্লিউডি বিভাগে যারা পড়ছেন, সেক্ষেত্রে আপনাদের কিছু রুলস আপনাদের জানানো হয়েছে, সেটা অবশ্যই একবার, যেটা আপনাদের নোটিশ বেরিয়েছে, সেই নোটিশ একবার দেখে নেবেন। পর তো বন্ধুরা, আপনারা অ্যাপ্লাই করার পর কবে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং কোথা থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন? এখানে আপনাদের বলা হয়েছে যে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে আপনারা এই পরীক্ষাটা দিচ্ছেন, এই পরীক্ষায় আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দেবে, সেই অ্যাডমিট সব জায়গায় কি আপনারা এই অ্যাডমিট কার্ডটা ব্যবহার করতে পারবেন? এখানে আপনাদের বলা হয়েছে যে সব জায়গায় কিন্তু অ্যাডমিট কার্ডটা ব্যবহার করতে পারবেন না। আপনাদের প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের দেবে, সেটা কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে। এখানে বলা হয়েছে আপনাদের একজন পরীক্ষার্থী কি কি ধরনের পরীক্ষা দিতে পারে। আপনাদের দুটো পরীক্ষা হবে, একটা এমসিকিউ আর একটা ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে। সেটা সেটা আপনাদের অবশ্যই এই সাইটে দিয়ে দেবে, এখনো কিন্তু দিয়ে দেয় নাই। আপনাদের যখনই দেবে তখনই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আপনাদের আবেদন করার পর আপনারা কিভাবে জানবেন যে আপনাদের এই পরীক্ষাটা কখন হবে এবং কোন দিনে হবে, সেটা আপনাদের বলে দিয়েছে। এখানে আপনাদের এসএমএস এর মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পরীক্ষা কবে হবে এবং অ্যাডমিট কার্ড কবে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সমস্ত ডিটেলস আপনারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা পঞ্চায়েত পোস্টের জন্য আবেদন করতে চাইছেন, তারা অবশ্যই একটু ওয়েট করুন। আপনাদের যখনই আপনাদের পোস্টের বিবরণ দিয়ে দেবে, তখনই কিভাবে আপনারা আবেদন করবেন সেই ডিটেলস আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। আপাতত আপনাদের ওয়েবসাইটে শুধু রেজিস্ট্রেশন চলছে এবং সেটা আপাতত এখন বন্ধ চলছে, কারণ অনেক অনেক সময় ল্যাগ করছে, ওয়েবসাইট বন্ধ রয়েছে, অনেকে আবার খুলছে না। সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন যাদের হচ্ছে এই সময় করে নেবেন। যদি না হয় সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনারা পরেও কিন্তু করতে পারবেন। তো আপনাদের যখনই আপনাদের এখানে পোস্টগুলো দিয়ে দেবে, তারপর থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আপডেট এলে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম নতুন কিছু আপডেট নিয়ে।